কক্সবাজারে ইনডোর হুল আমিন স্টেডিয়ামে দিনভর ছিল ক্রিকেট উচ্ছ্বাস। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস 25 বছরের পূর্তি উপলক্ষে সোমবার দিনব্যাপী ছিল অনূর্ধ্ব 12 ক্রিকেট উৎসব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আয়োজনে ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই উৎসব উদযাপিত হয়। সকাল থেকে স্টেডিয়ামে ভিড় করেন শতাধিক ক্ষুদে ক্রিকেটার। সাদা পোশাকে মাঠে নেমে তারা যেন প্রত্যেকে এক একজন স্বপ্নবাজ টাইগার। কেউ হতে চায় তামিম, কেউ বা মুশফিক। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের গৌরবগাথা নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয় সেখানে। এমন আয়োজনকে ঘিরে সন্তোষ প্রকাশ করছেন ক্ষুদে ক্রিকেটার ও জেলা কোচ আশরাফুল আজিজ সুজন। ভর্তিমূলক আজকের এই আয়োজন এটা সারা দেশব্যাপী হচ্ছে। আমাদের ডিভিশনের জন্য যে এক ধরনের শিডিউল ছিল এবং ডিস্ট্রিক্টের জন্য আলাদা এক ধরনের শিডিউল, বাজেটেরও বিষয় সামঞ্জস্য আছে। তো ওভারঅল সবকিছু মিলে আমরা আশা করছি কক্সবাজার ডিস্ট্রিক্ট সবকিছুই টাস্ক আমরা টাচ করেছি এবং খুব সফলভাবে আমরা সম্পন্ন করেছি। আমার এই আয়োজনটা অনেক ভালো লাগছে, কারণ আমরা এখানে কক্সবাজারে থাকি, কলাতলি, এখানে কোনো মাঠ নাই, খেলার জন্য সময় পাই না, আর কোচিং এর কারণে খেলতে পারি না। ওই কারণে আজকে এই ম্যাচটা খেলে আমাদের অনেক ভালো লাগছে। পূর্তি উপলক্ষে ক্রিকেট ম্যাচ এখানে অনেক ভালো লাগছে। আমাদের অনেক খুশি হচ্ছে যে এখানে এটা অনেক সুন্দর করে আয়োজন করা হয়েছে, আর এটা স্বাভাবিকত এরকম হয় না, এটা অনেক বছর পরে হয়। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে এবং এটি আরো করা উচিত। আমি আজকে এখানে এসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিচ্ছি। ক্রিকেট স্টেডিয়ামের একটা মাঠ আঁকছি। আমার ক্রিকেট স্টেডিয়ামটা একে ড্রয়িং করে অনেক ভালো লাগছে, আর প্রতি বছর যেন এরকম আয়োজিত হয় সেটাই চাই। জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যরা বলেন, মাদক থেকে দূরে থাকতে শিশু কিশোরদের এখন থেকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা প্রয়োজন এবং আগামীতে কক্সবাজারে ক্রিকেট লীগ ও ফুটবল লীগ আয়োজনের আশ্বাস দিয়েছেন তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির আন্ডারে আজকে আমাদের জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আমরা আজকে একটা আয়োজন করতে পেরেছি। আপনারা জানেন সারা বাংলাদেশ এবং কক্সবাজারে মাদকাসক্ত নিয়ে ছেলেরা আসক্ত হয়ে যাচ্ছে। আমরা এটা থেকে না বলার জন্য, মাদককে না বলার জন্য আমরা চাই স্কুল এবং কলেজে আমাদের এই ইভেন্টগুলো, ফুটবল, ক্রিকেট এবং যে ইভেন্টগুলো হয় আমরা সেগুলো চেষ্টা করব আমরা ওদেরকে সাথে নিয়ে আমরা স্টেডিয়াম মুখী করার জন্য। কক্সবাজারে অনেকে বলে অবহেলিত, আর 7 বছর ধরে লিগ হচ্ছে না। আমাদের দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের প্রথম সভা হয়েছে, দ্বিতীয় সভায় আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি। আমরা ক্রিকেট লীগ, ফুটবল লীগ এবং যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলো আমরা অতি সত্বর আমরা করার জন্য চেষ্টা করব। তো আমরা জানি টেস্ট স্ট্যাটাসে বাংলাদেশ 25 বছর পদার্পণ করেছে। সেই উপলক্ষে আজকে ইতিমধ্যেই আমাদের জেলা ক্রীড়া সংস্থা এবং ক্রিকেট বোর্ড সহ খুব নান্দনিক কিছু আয়োজন করেছে। বিশেষ করে অনূর্ধ্ব 12 যে প্লেয়ারগুলো আছে তাদেরকে নিয়ে বেশ কিছু টিম সাজানো হয়েছে। পাশাপাশি এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। এরই মধ্য দিয়ে আরও বেশ কিছু বুদ্ধিভিত্তিক যে খেলাধুলার যে একটা কর্মকৌশল এবং আদান প্রদান যে এবং এই নতুন করে খেলাকে চিত্রায়িত করা, এটার মধ্য দিয়ে আমাদের যে বাঙালি সংস্কৃতির মধ্যে ক্রিকেটের যে আবহাওয়া আছে এটাকে নতুন করে জানান দেওয়ার জন্য আজকে এই সুন্দর আয়োজনটা করা হয়েছে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ওদেরকে উদ্বুদ্ধ করা। আমরা মূলত এখান থেকে যে ক্রিকেট ম্যাচটা আমরা করতেছি এখান থেকে আমরা কিছু ট্যালেন্ট ইনশাল্লাহ বের করবো। এখান থেকে আমরা কিছু ট্যালেন্ট নিয়ে যেন আমাদের সামনে আন্ডার 14 খেলা আছে ডিস্ট্রিক্ট লেভেলে, তো ওদেরকে নিয়ে আমরা কাজ করবো, দেন আন্ডার 14 আমরা সাপ্লাই দেবো। দিন শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় রঙিন এই আয়োজন। তবে উপস্থিত সবার মতে এই উৎসব ক্ষুদে ক্রিকেটারদের মনে সাদা পোশাকের ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্নের বীজ বুনে দিয়েছে নিঃসন্দেহে। এমন উৎসব নিয়মিত আয়োজন করা হলে ভবিষ্যতে কক্সবাজার থেকেই উঠে আসবে জাতীয় দলের সম্ভাবনাময় তারকারা। বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ।